অল্প মশলায় যারা লাইট একটা গরুর মাংসের রেসিপি খুঁজছেন, আশা করছি এই রেসিপিটি আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করা হয় না। সামান্য কিছু মশলা দিয়ে এই রান্নাটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আর এটা খেতে অনেক মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য এখানে আমি নিয়েছি গরুর মাংস। আপনারা চাইলে এখানে খাসির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর এটাকে তুলনামূলক একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি মাংস, চর্বি সব ধরনের মাংসই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে হাড়ও ব্যবহার করতে পারেন। এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন যেই পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যেই সরাসরি আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি মসলা ব্যবহার করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো রসুন। ১ কোষ রসুনকে আমি ৪ ভাগ করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা আস্তও ব্যবহার করতে পারেন। আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করছে। যতটুকু রসুন নিয়েছি ঠিক একই পরিমাণে নিয়েছি আদা। আদাটাকেও আমি এভাবে চিকন স্লাইস লম্বা করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিচ্ছি শুকনা মরিচ। এখানে আমি ৩ টা শুকনা মরিচকে মাঝখান থেকে কেটে দিয়েছি। যেহেতু এখানে আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না ঝালের জন্য, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। ১ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর ১ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা পেঁয়াজ বাটাটা অপশনাল। আর এখানে ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটাও অপশনাল। আমি টেস্টের পারপাসে এটা ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১.৫ টেবিল চামচের মতো ভিনেগার। এখানে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে, আর এখানে আমি সাদা ভিনেগারটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার রেগুলার তেল। আর এখানে কিন্তু ভিনেগারটা কোনোভাবে স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। সবশেষে এর মধ্যে আমি কিছু আস্ত গরম মসলা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো আছে। এখন সবগুলো মসলা যখন দেওয়া হয়ে যাবে, এখন এটাকে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেওয়ার জন্য, যাতে করে মশলাটা মাংসের গায়ে লেগে যায়। আমার মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। মাখানো হয়ে গেলে এটাকে এভাবে আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে আমি এভাবেই ১০ থেকে ১৫ মিনিটের জন্য রান্না করে নিয়েছি। দেখুন ১০ থেকে ১৫ মিনিট পর মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি। চেষ্টা করব এই পানিটা দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। যেখানে এখানে ভিনেগার ব্যবহার করেছি, আদা রসুন আছে, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে এভাবেই নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম সিদ্ধ করে নিব। আপনাদের যদি পানি লাগে সেক্ষেত্রে কিন্তু কম বেশি পানি ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি একটা টুইস্ট অ্যাড করছি, সেটা হচ্ছে লেমন গ্রাস। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এই লেমন গ্রাসটা দিলে এর টেস্টটা বেড়ে যায়, এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়, খেতে এটা অনেক বেশি মজার হয়ে থাকে। আমি এটা ব্যবহার করছি, আপনাদের কাছে যদি না থাকে সেটা স্কিপ করতে পারেন। এখন সামান্য একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অলমোস্ট ১ ঘন্টা পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আরও ১ কাপের মতো গরম পানি অ্যাড করেছিলাম, যেহেতু আমার পানিটা শুকিয়ে গিয়েছিল। আর এ পর্যায়ে মাংসটা একদম 100% সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা দেখতে কেমন হয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের কোনো গুঁড়া মসলা ব্যবহার করিনি। এখন ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এটা আস্ত ব্যবহার করছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে এটাকে কেচে ব্যবহার করতে পারেন। এখন আবারও এটাকে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে ১০ মিনিটের জন্য দমে রাখছি। ১০ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। এখন মাংসটা কিন্তু একদম 100% সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। এটা তৈরি করতে অনেক কম মসলার প্রয়োজন হয়, কিন্তু এটা অনেক মজার হয়ে থাকে খেতে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করতে পারেন। রুটি, পরোটা, লুচি কিংবা পোলাও যেকোনো কিছুর সাথে এটা খেতে খুব মজার হয়ে থাকে। এটা অল্প মসলা দিয়ে তৈরি করলেও এই মাংসটা খেতে অনেক মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।